তাই তোমাকে বলছি যে বৃন্দাবনে কেমন করে যেতে হয় আর আমাকে একটু পথটা আমাকে দেখিয়ে দিন। তখন সময় সেই পাঠক মশাই মনে মনে ভাবছেন কি যে এত ছোট ভালো, তার ভিতরে এত ভক্তি, এত প্রেম, সেই প্রেমার ভক্তি আমি কখনো তাকে ভাঙতে দেব না। কেন বলেছেন? আমার পাঠক মশাই বলেছেন যদি এখনো বলি বৃন্দাবনে কৃষ্ণ নেই তাহলে তো তার মন ভেঙে যাবে। আর তার যে প্রেমার ভক্তি দেখতে পাচ্ছি, বৃন্দাবনে কৃষ্ণ আমাকে দেখা দিবে দূরে তার, কিন্তু তাকে ঠিকই দেখা দিবে। হরি হরি বল। সেই বিশ্বাস নিয়ে আজ আমার পাঠক মশাই বলছে, দেবা তুমি যে বৃন্দাবন যাবে, তাহলে শোনো, আমার মন বলছে যে তুমি বৃন্দাবনে গিয়ে তুমি সত্যি সত্যি তুমি কৃষ্ণর দেখা পাবে। কিন্তু দেবা আমি তোমাকে একটা কথা বলি, যদি তোমার কৃষ্ণের সঙ্গে দেখা হয় তাহলে তুমি আমার জন্য তোমার কৃষ্ণের কাছে কিছু চাইবে। বলছে কি যে তোমার জন্য আমি কি চাইবো? তখন আমার পাঠক মশাই বলেছিলেন, দেবা যদি তোর কৃষ্ণের সঙ্গে দেখা হয় তাহলে তুই বলবি যে যখন আমার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, যখন আমার আপন বলতে কেউ থাকবে না, যখন আমি ভব পানি একা দাঁড়িয়ে থাকবো, তখন কিন্তু আমি সঙ্গে কিছু নিয়ে যেতে পারবো না। তখন আমি সঙ্গে কিছু নিয়ে যেতে পারবো না। যখন আমি ভব পানি একা দাঁড়িয়ে থাকবো, তখন কিন্তু আমি একা একা দাঁড়িয়ে থাকবো। সেই সময়ে যেন তোর কৃষ্ণ আমাকে সেই তার বৈতরণী দিয়ে আমাকে ইহ জগৎ থেকে আমাকে পর জগতে নিয়ে যাবে। যখন এমন ভাবে বলছে, তখন দেবা বলেছিল তাহলে ঠিক আছে, আমি তোমার কথা বলবো। এই কথা বলে দেবা যখন রওনা দিয়েছে সে বৃন্দাবনে যাবে, তখন মধ্য রাস্তায় একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়েছে। একজন বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হয়েছে। তখন সেই বৃদ্ধ লোকটি সেই বারান্দায় বসে রয়েছে। সেই বারান্দায় বসে সে একা একা নয়নের জলে ভোগবাসন খাচ্ছে। তখন সেই দেবা সেই বৃদ্ধ লোকের কান্না দেখে সেই বৃদ্ধ লোকের কাছে ছুটে গিয়েছে। যখন বৃদ্ধ লোকের বাড়িতে দেবা গিয়েছে, তখন সময় সেই দেবা বলেছিল বৃদ্ধ লোককে, বলেছিল, বাবা তুমি কেন নয়নের জলে ভোগ ভাসিয়ে সেই বারান্দায় তুমি কান্না করছো? তোমার কি এমন দুঃখ যে তুমি কান্না করছো? তখন সেই বৃদ্ধ লোকটি বলেছিল, বাবা রে, তুই বুঝবি না বাবা, তুই জানবিও না। কেননা এই জড়া জগতে আমি বুঝেছি যে স্ত্রী পুত্র কন্যা সন্তান তারা কখনো আমাকে ভালোবাসে। তারা সবাই কি করেছে? তারা সবাই সেই গৃহের ভিতরে তারা অন্য সেবা করছে আর আমাকে গড়ের বাহির করে রেখেছে। আমাকে গড়ের বাহির করে রেখেছে। তারারে যখন অন্য সেবা শেষ হয়, তারপর যতটুকু থাকে আমাকে তো সেবা দে। তাই আমি
বাড়িটাতে একটা তালা হাতে নিয়ে বসে রয়েছে বাবা। তখন দেবা বলেছিল, আচ্ছা বাবা, তুমি কি বলতে পারবে যে বৃন্দাবন আর কত দূর? তখন সে বৃদ্ধ লোকটি বলেছিল, বাবা রে, বৃন্দাবন কিন্তু অনেক দূর, তুমি কেমন করে বৃন্দাবন যাবে? তুমি বাবা বৃন্দাবনে যেতে পারবে না। দেবা তখন বলেছিল, বাবা, তুমি বলছো আমাকে আমি বৃন্দাবনে যেতে পারবো না, তুমি শুধু আমার পথটা দেখিয়ে দাও, আর কিছু লাগবে না, তুমি শুধু আমাকে পথটা দেখিয়ে যাও, কোন দিকে গেলে আমি বৃন্দাবনে যেতে পারবো। তখন সময় বৃদ্ধ লোকটি সেই দেবার মনের প্রেমার ভক্তি দেখে বলছে বাবা রে, তোর যে প্রেমার ভক্তি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তোকে ঠিক দেখা দিবে। কিন্তু বাবা, আমি তোর কাছে একটা নিবেদন রাখবো, যদি বৃন্দাবন তোর কৃষ্ণের সঙ্গে দেখা হয়, যদি বৃন্দাবন তোর কৃষ্ণের সঙ্গে দেখা হয়, তাহলে বাবা তুই আমার জন্য কিছু চাইবি। বলছে কি চাইবো? সেই বৃদ্ধ লোকটি বলেছিল, তুই আমার জন্য চাইবি, তোর কৃষ্ণকে বলবি যে আমার কেন মরণ হয় না, এই জড়া জগতে আমার কেন মরণ হয় না, আমার মতো অভাগা এই জড়া জগতে থেকে লাভ নেই। তখন আমার দেবা বলেছিল, বাবা তাহলে আমি বলবো, তখন তুমি আমাকে বলে দাও যে বৃন্দাবন আমি কোথায় যাব। তখন আমার সেই বৃদ্ধ লোকটি বলেছিল, দেবারে, এই যে পথটা দেখতে পাচ্ছিস, তুই যত দূর হেঁটে যাবি তুই ঠিক বৃন্দাবনে পেয়ে যাবি। তখন সময় আমার দেবা হাঁটতে হাঁটতে যখন সারাটা ব্রজধাম ঘুরেছে, তখন নিকটে বৃন্দাবনে যেতে হলে কিন্তু বাবা আগে মথুরা পেতে হয়। যখন মথুরাতে প্রবেশ করেছে দেবা, তখন মথুরার রাজা ছিলেন সুবল রাজা। মথুরার রাজা ছিলেন সুবল রাজা। সেই সুবল রাজা আজ দেবাকে দেখে তার মনে বড় আনন্দ জেগেছে। তার মনে বড় আনন্দ জেগেছে কেন? কারণ এত ছোট বালক, সে কোথায় থেকে কোথায় এসেছে, সে নাকি বৃন্দাবন যাবে। এই কথা বলে যখন সুবল রাজা তার সিংহাসনে বসে রয়েছে, তখন দেবা সেই সুবল রাজার কাছে এসেছে। সেই সুবল রাজার কাছে এসে সুবল রাজাকে বলেছে রাজা, তুমি কি বলতে পারবে যে বৃন্দাবন আর কত দূর? তখন সুবল রাজা বলেছিল, ওরে বালক, তুমি তো বৃন্দাবন এসেছো, আর বেশি দূর নয়, এই তো নিকটেই হচ্ছে বৃন্দাবন। তখন সময় আমার সুবল রাজা বলেছিল দেবা, তুমি যে বৃন্দাবন যাবে, তুমি এত দূর ছুটে এসেছো বৃন্দাবন যাওয়ার জন্য, কিন্তু দেবা আমার মন বলছে বৃন্দাবন কৃষ্ণ তোমার জন্য কান্না করছে, বৃন্দাবনে তোমার জন্য কৃষ্ণ নয়নের জলে বুকু ভাসিয়ে কাঁদছে, শুধু বলছে হা ভক্ত, কত সময়ে তুই আমার কাছে আসবি, আর তোকে আমি বুকে ছড়িয়ে ধরে একটু আদর করব। যখন এমন ভাবে করছে, তখন সুবল রাজা বলেছিল দেবা,
তোমার যখন কৃষ্ণর সঙ্গে দেখা হবে, তুমি কৃষ্ণকে আমার জন্য একটা জিনিস চাইবে। বলছে কি? বলছে তুমি তোমার কৃষ্ণকে বলবে যে আমার কেন মনে কোনো শান্তি নেই, আমার কেন মনে শান্তি নেই, আমি যখন নিদ্রাতে যাই তখন একটু শান্তিতে আমি ঘুমাতে পারিনি, আমি যখন কিছু খেতে যাই আমি কিছু গ্রহণ করতে পারিনি। তুমি তোমার কৃষ্ণকে বলবে যে আমার মনে কেন শান্তি নেই। এই কথা বলে আজ আমার দেবা যখন বৃন্দাবনে গিয়ে প্রবেশ করেছে, দেখলে বাবা, যে কৃষ্ণকে ভজনা করে সাধনা করে, যে কৃষ্ণ প্রেমী মাতাল হয়, তার কখনো বিষয় বাসনা কিছু থাকে না, তার কখনো বিষয় বাসনা কিছু থাকে না। সে শুধু থাকবে যে কখনো তার একটু চরণে টাই হবে। যখন সময় দেবা বৃন্দাবন গিয়ে পৌঁছেছে, তখন বৃন্দাবনের একটা বট গাছের নিচে বসেছে, কিন্তু সেই বট গাছের উপরে যে বড় একটা সর্প রয়েছে সে কিন্তু জানে না। বড় একটা সর্প যে রয়েছে সে কিন্তু জানে না। আর সেই সর্পটি সে অনেক দিনের ক্ষুধার্ত। আর সেই সর্পটি মনে মনে ভাবলো যে আজ যেহেতু একটা বালককে পেয়েছি, সেই বালককে আমি গ্রহণ করে আজ ক্ষুধা নিবারণ করব। যখন সর্পটার মনে এমন ভাব জেগেছে, তখন সময় আমার দেবা কি করেছে, অনেক পরিশ্রম হয়েছে, সে হাঁটতে হাঁটতে এত দূর ছুটে এসেছে, সে ক্লান্ত হয়ে নিচে পড়ে রয়েছে। তখন সর্পটা কি করেছে, আমার দেবার সম্মুখে এসে পড়েছে। যখন দেবার সম্মুখে এসে পড়েছে, দেবা তখন ভয় পেয়ে সে চমকে উঠেছে। চমকে উঠে বলছে ওরে সর্প, তুমি এসেছো আমাকে খেতে, কিন্তু আমি জানি, কিন্তু আমি যে কাজের জন্য এসেছি তুমি আমার সেই কাজটা একটু সম্পূর্ণ করতে দাও, সেই কাজটা একটু সম্পূর্ণ করতে যাও। কেননা যখন আমার কৃষ্ণর সঙ্গে দেখা হবে তখন আমি নিজে এসে তোমার সম্মুখে দাঁড়াবো, তুমি নিজে আমাকে গ্রহণ করবে। দেখেন একটা 5 বছরের সন্তান, তার ভেতরে কতটুকু প্রেমার ভক্তি রয়েছে। তখন সর্পটা মনে মনে ভাবলো যে যেহেতু এত দৌড় ছুটে এসেছে, তাহলে ও তো এদিকে আবার যাবে, পরে না হয় তাকে আমি গ্রহণ করব, আগে তার কৃষ্ণর সঙ্গে দেখা হোক।